হ্যালো সবাইকে। এই দেখো সকালবেলা সবজি নিয়ে বসে গেছি, যা কাজ বাসি কাজকর্ম সেরে এসে যে বেগুন ভাজা হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে। প্রতিদেব যাবে ডিউটি, জানো তো আজকে শনিবার, তো সে যাবে ডিউটি। আর তড়কা করে দেবো, জানো তো। গোটা মুখ সেদ্ধ করা আছে কালকের থেকে, কালকে তো শুক্রবার গেছে, সেদ্ধ করেছিলাম। তার একটু আছে, সেটা আদা পেঁয়াজ রসুন সমস্ত কুচিয়ে নিয়েছি ফাইন করে, টমেটো আর তোমার একটু গোটা গরম মশলা দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে যে মশলাটা কষাচ্ছি, দিয়ে গোটা মুখটা দিয়ে দেবো, সেদ্ধ করা গোটা মুখটা। এটা তড়কার মতন করে দেবো। অবশ্য ডিম দেই না, কারণ ও ডিউটি যাওয়ার সময় মাছ ডিম মাংস আমি কিছু দেই না, জানো তো। বলি নিয়ে যেতে, অবশ্য আমি একটু পিটপিটানি রোগ আছে আমার, ওই কারণেও নিয়ে যেতে চায় না। তো যাই হোক, এটা দেখছি অনেক পরে। এই যে দুধ বসিয়েছি, আর এই যে চা করেছিলাম তার বাটিটা পড়ে আছে, এই বাটিটা এখন মাজতে হবে। এটা কালকে সুজি করেছিলাম রাত্রেবেলা, তার বাটি। আর এখানে এগুলো সব গোছানো হয়ে গেছে, পরে এখন বেরোবো আমি একটু। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে শনিবার। এখন যাবো, বরমশাই চলে গেছে ডিউটি, পুরো 9টা বাজে সে গেছে ডিউটি। মেয়েকে দুবার ফোন করলাম, মেয়ে চলে গেছে কলেজে। এখন আমি বেরোবো বলতে আমি বেরোবো ডাক্তারের কাছে। কালকে ফোন করেছিলাম, কালকে তো কোনো ব্লগ করিনি, ওই জন্য শেয়ার করা হয়নি। কালকে ফোন করেছিলাম বিকেলবেলা ডাক্তারবাবুকে, ডাক্তারবাবু বললেন আমি নেই, আজকে সকালে বসার কথা। ওই জন্য এখন যাব, এসে স্নান করবো, পুজো করবো। কারণ এত সকালে স্নান করলে না ঠান্ডা লেগে যাচ্ছে ভীষণ, এমনিতেই তো ঠান্ডা আছে আমার, তো ওই জন্য ঠান্ডা লাগার জন্য আর বেশি করে ওষুধ আনতে যাবো। আর গায়ে না, ওই যে বললাম র্যাশ, এই যে হাতে দুটো বেরিয়েছে। তো যাই, এখন ওষুধ নিয়ে আসি, রেডি হই। বিছানাপত্র সমস্ত গুছানো হয়ে গেছে, বরমশাই গুছিয়েছে সকালবেলা। দুধটা ফুটে গেলে নামিয়ে দিয়ে বেরিয়ে যাবো ডাক্তারের কাছ থেকেই। দেখো ওষুধ নিয়ে, কটা বাজে বলতো, আমার ঘড়িতে 11টা 25, দেখেছ? 2 ঘন্টা যে বসে আছি, 1.5 ঘন্টা 2 ঘন্টা। কি ভিড়! ডাক্তারবাবু নাকি কদিন ছিলেন না, ওই কারণে ভিড় এত। তো এই এলাম, এখন একটু বসি 10 মিনিট। সকালে একটা রুটি খেয়ে নিয়েছি, টাটকা রুটি, আজকে সকালেই করা। বর খেয়ে গেল 2 পিস, আমি 1 পিস। ওই জন্য কোনো তাড়া নেই। আর নিজে তো খাবো দুপুরে, কেউ খাবে না, বড় খাবে না, কিছু না। পরে তখন করবো রান্না, একটু ভাতে যাই হোক করে নেবো, হয়ে যাবে। এখন একটু বসি, ভালো লাগছে না। কী রোদ উঠেছে, এই রোদ উঠলেই আমার শরীর খারাপ হয় বেশি। ওই জন্য গরমকালটা আমি একদম সহ্য করতে পারি না, ভালো লাগছে না একদম। এখন 10 মিনিট বসি, জল খাই, তারপর পুজো করবো, রান্না করবো। এই চাদরটা গায়ে দিয়ে গেছিলাম, চাদর আর গায়ে রাখতে পারছি না, এত গরম লাগছে। চলো, তো এই দেখো স্নান করে এই যে চলে এসেছি। কয়েকটা কিছুই আজকে কাচা ছিল না গো, ওই জন্য সকালে আর আজকে কিছু কাচা ধোয়া করিনি। এই যে নাইটি দুটো, যা রোদ আজকে, এক্ষুনি শুকিয়ে যাবে, জানো। নাইটি দুটো আর বরের গেঞ্জি জাঙ্গিয়া, এইগুলোই, আর কিছুই ছিল না, আন্ডারওয়্যারগুলো। তো এগুলো কাঁচা ধুয়ে যে মেলে দিয়েছি। এখন একটু রান্না করব নিজের আর প্রতিদেবের জন্য, রাত্রের একটু করে কিছু করে রাখবো। আর এই যে গাছগুলোকে একটু রোদে দিয়েছি, জানো তো, এখানটা ভালো রোদ লাগে তো ওই কারণেই। চলো এখন ঘরে যাই, যে রান্না বসে। এই দেখো ডাল ভাতে দেবো, ওই জন্য কাপড়ে করে বেঁধে নিয়েছি। নিজের জন্য দেবো, বরের জন্য রাত্রে রাখবো। বেশি কিছু রান্না করব না, ফুলকপি আলুর তরকারি করব, ডিম সেদ্ধ করব বরের জন্য। আর আজকে তো শনিবার, আমি তো খাবো না। এই যে কুমড়ো ডাঁটা ছোটো পিসি কাটছিল, একটু দিয়েছে, অবশ্য অনেকদিন খাওয়া হয়নি। তো এখন খাওয়া ধোয়া মাজা অনেক পরে, দেখছো প্রায় 3টা বাজতে যায়, 3টা বাজে কিংবা 3টা বাজতে যায়। হ্যাঁ, তো ডিব্বাটা, আটার ডিব্বাটা বের করেছিলাম সকালবেলা, কৌটোটা দেখেছিলে, সেই আটার কৌটোটা এখন মাজবো। এই দেখো, কেন বেকার ফেলে রাখবো বলো? কাজ ফেলে রাখলেই রাখা, আর কাজ করলেই করা। সংসারে কাজের আর শেষ হয় না, সারাদিন যত কাজ করতে পারো। আর আমার বর বলে আমাকে, আমি নাকি খুঁজে খুঁজে কাজ বের করি, কিন্তু কি বলো তো, এগুলো আমি না করলে করবে কে? সংসারটা তো আমার, আমাকে তো গুছিয়ে থাকিয়ে রাখতে হবে, সেটা তো আমারই দায়িত্ব, বলো। ওই যে সব কিছুটা হাতের কাছে পেয়ে যায় না, ওই জন্য বুঝতে পারে না। বলে আমি নাকি কাজ খুঁজে খুঁজে কাজ করি। কি করব, কিছু করার নেই। অনেক বাড়ির ছেলেরা আমি দেখেছি, আমার বাপের বাড়ি তো, আমার বাবা দাদারা অনেক কাজের, জানো তো, আমার যার দাদারা, আমার ভাই, অনেক কাজের। কিন্তু আমার বরমশাই কি আমার ভাসুর, এরা কোনো কাজ করতে পারে না, সংসারের পারে না। তাছাড়া আমরা কোনো দিন এসে দেখিনি করতে, আর করতে দেইও না। আমার যাও দেয় না, আমিও দেই না।
তো এই দেখো সমস্ত মাজা ধোয়া হয়ে গেছে, গ্যাস তো আগেই মুছে আমি খেতে বসি, জানি সব সাপটে নিয়েছি পরিষ্কার করে। এতে ভাত আছে আর ডাল সেদ্ধ আছে, আর ফুলকপির তরকারি ঘরের মধ্যে আছে, ফুলকপিটা এখন ফ্রিজে রাখবো। এই দুটো আলু সেদ্ধ হচ্ছে কৌটো করে রেখে দেবো, দুটো আলু সেদ্ধ এক্সট্রা হয়ে গেছিলো, ওই জন্য রেখে দেবো ফ্রিজে। তো প্রতিদিনের মতন তোমাদেরকে আবার বলছি, যদি তোমাদের ভালো লেগে থাকে ছোটো ভাই বোনেদের কাছে আর বড় দাদা দিদিদের কাছে রিকোয়েস্ট করছি, যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার, বুঝতেই পারছো আমার ঘর দুয়ার আমার অবস্থা দেখে। তো যাই হোক, এই যে এখন গুড ইভিনিং সবাইকে, এখন সন্ধেবেলা দেখছো শাড়ি পিকো করতে বসেছি। একটা পাশের বাড়ির মেয়ে একটা দিয়ে গেছে, বলছে কাকিমা আর একটু পরে করে দেবে, ঠিক আছে করে দেবো, ওই জন্য নিয়ে বসে পড়েছি। এই যে পিকোটা হয়ে গেছে দেখো। আমার পা মেশিন নেই, ছোটো পিসি শাশুড়ির ছিল, সেটাকে এখন অনেকটাই বাজে জানো তো, 8টা বাজতে যায়। তো এক দিদি আছে ওই সামনের, দিদি শাড়িটা একটু আগে দিয়ে মানে দুপুরের দিকে দিয়ে গেছে, বললো ফলস লাগিয়ে পিকো করে দিতে। তো পিকোটা তো হয়ে গেছে, দেখলে তখন করেছি। ফলসটা ছিল না, দৌড়ে যে ফলস আনলাম, 7টার সময় দোকান খুলেছে জানো, যে তবে তো ফলসটাই আনবো। ফলসটা এনে এই যে বসাচ্ছি, একদিকে বসানো হয়ে গেছে মেশিন, আরেক দিকটা হচ্ছে হাতে হেম করি, ওটা এই যে বসাচ্ছি। যে সোচ নিয়েছি, এখনই নিবে, এক্ষুনি করে দেবো, 10 মিনিট মতন হলে বসলেই হয়ে যাবে। হেমটা তো মুখটা ভীষণ ফেটেছে জানো তো, আজ কদিন অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে বেরোচ্ছি তো হাওয়াটা লাগছে, আর আমি তো ক্রিম মাখি না, ওই কারণে চা খাইনি আজকে জানো তো, আর খাবো না, ভালো লাগছে না। প্রতিদেব এসেছিল, তাকে বললাম তুই চা খাবে, বলছে না, সে বেরিয়ে গেল। তাই একটু দরকার আছে ডিউটির ওখানের, কাগজপত্র নিয়ে বেরিয়ে গেল। ঠিক আছে যাও, আমি এটা করে দিদিটাকে ফোন করবো, শাড়িটা নিয়ে যাবে, তার কাল সকালে দরকার এই শাড়িটা, করে ফোন করবো নিয়ে চলে যাবে। তখন করে নিই। রান্নাঘরে দুধটা ফুটতে দিয়ে এসেছি কমিয়ে, দরজাটা লাগিয়ে আছি, দাঁড়াও, নাহলে না বিড়াল ঢুকে যাবে। আজান পড়ছেন। এই দেখো আমার প্রতিদেব চপ নিয়ে এসছে, দেখেছো, তাকে একটা চপ মাখিয়ে দেবো পেঁয়াজ দিয়ে। এই যে ভাত গরম করতে বসেছি, দুধ গরম করতে বসেছি, এখন প্রায় 9:30টার কাছে ঘড়ির কাটা 9:30টার কাছে আর কি। তো হচ্ছে সন্ধ্যাবেলা আজকে আর চা খাইনি, এই ফুলকপি আলু ভাজা করবো অল্প করে, নিজেও একটু খাবো, প্রতিদেবকেও দেবো। আজকে দুপুরে তো সেরকম কিছু রান্না করিনি, শুধু ফুলকপি আলুর তরকারি আর ডিম সেদ্ধ বড় মশাইয়ের জন্য করে রেখেছিলাম। তো এই যে গুছিয়ে থাকিয়ে তাকে খেতে দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো তোমরা জানিও। তো টাটা, গুড নাইট সবাইকে।